হ্যালো। কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি হলো যে? আমার ফোন করার টাইমটা তো তুমি জানো। একটু বিজি ছিলাম জানো। তুমি কি রাগ করেছো? আরে না, রাগ করবো কেন, টেনশন করছিলাম। তুমি তো সেদিন বললে আজ যেন কি জরুরি কথা আছে, অথচ ফোনই ধরছো না। ভাবলাম। কি ভাবলি? আমার কোনো বিপদ হলো কি না? আচ্ছা, সারাক্ষণ বউকে নিয়ে টেনশন করলে কি হয়? এটা ভালোবাসার টেনশন ম্যাডাম। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে আমি নিজ দেশে রেখে পড়ে আছি ইতালিতে। বুকটার ভেতর কেমন যে করে তোমাকে বোঝাতে পারবো না। ইস, আমাকে বোঝাতে হবে? আমি নিজেকে দিয়ে বুঝি না? তা তো বোঝারই কথা। এখন বলো তো, কি যেন জরুরি কথা বলবে? আরে বাবা, বলবো তো, আগে বউর কথা শোনো। আচ্ছা, কি কাজে বিজি ছিলাম বলি? বলো। তোমার বিরহে তোমার বউর রূপ লাবণ্য শেষ হয়ে যাচ্ছে, তাই একটু রূপচর্চা করছিলাম। আর তুমি যখন কল দিয়েছো তখন আমার মুখে এত কিছু ছিল, আমি কিভাবে ফোনটা ধরবো? আর পাশের বাড়ির সালমা আছে না, আমার মুখ মেসেজ করছিল, আমি কিভাবে ফোনটা ধরি বলো? তাই বলো? ও ভালো কথা, তোমার নেকলেসটা কি ডেলিভারি নিয়েছো? না, সামনের সপ্তাহে নেব। স্বর্ণকার বললো আরেক ভরি স্বর্ণ বাড়িয়ে দিলে নাকি হারটা অনেক সুন্দর হবে, তাই আরেক ভরি স্বর্ণ বাড়িয়ে দিয়েছি। তাই তুমি তো আবার রাগ করোনি তো? আরে না, রাগ করবো কেন? আচ্ছা, এখন জরুরি কথাটা বলি। তুমি যে আব্বুকে টাকাটা দিয়েছিলে, আব্বুর খুব কাজে লেগেছে। আব্বু ব্যবসাটা আবার ঘুরে দাঁড়িয়েছে। আব্বু যে কি প্রশংসা তোমার, সারাক্ষণ তোমার প্রশংসা। আব্বু কি বলে জানো, তোমার মতো নাকি জামাই হয় না। তাই নাকি? আরে হ্যাঁ, এখন হয়েছে কি শোনো, ব্যবসার আনুষঙ্গিক কাজ করতে অনেক টাকা লেগে গেছে। আব্বু না ব্যাংকের থেকে লোনও করেছে। আচ্ছা। এখন না আরো লাখ 2 টাকা লাগবে। আব্বু না হলে কন্টিনিউ ব্যবসাটা করতে পারবে না। শোনা, তুমি কি আরো লাখ 2 টাকা দিতে পারবে? কবে লাগবে? যত তাড়াতাড়ি তুমি পারো। ঠিক আছে, সামনের সপ্তাহে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ জানু। আই, তুমি আমার রাগ করিনি তো? এই হাসছো কেন? তোমার যে একটা মুদ্রা দোষ আছে, খেয়াল করেছো? কই না তো, কি মুদ্রা দোষ? এই হাসবে না তো, কি মুদ্রা দোষ বলো তো? না, বলবো না। এই ভালো হচ্ছে না কিন্তু, কি মুদ্রা দোষ বলো? আমার কাছে কোনো কিছু ছাড়ার পরপরই বলো, এই তুমি আবার রাগ করনি তো? ও তাই বলো। এই এখন রাখি, টাইম শেষ। রাখবা? ও কিছু না। হ্যাঁ, আব্বুকে বলো সম্ভবত সামনের বুধবারে টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ বলবো। তুমি ভালো থেকো, মিস ইউ। মিস ইউ টু। এই দাঁড়াও দাঁড়াও, একটু পরে রাখো। ওই গানটার একটা লাইন গাও না, যেটা তুমি সব সময় গাও। আচ্ছা ঠিক আছে, গাইছি। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি বন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে আমার চোখে চোখটি রেখে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। বৌমা, বৌমা, ভাইজান আমাকে ডাকছেন? ওই হাবিব ফোন দিয়েছিল বুঝি? হ্যাঁ ভাইজান, এই তো এখন কথা বললাম। কেমন আছে ও? জি ভাইজান, ভালো আছে। আমার সঙ্গে জরুরি কথা ছিল।
ফোন দেওয়ার কথা। ইয়ে, আমার বিষয়ে তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। কি বলেছে? এই তো আপনার কথা জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন, আপনার খোঁজ খবর নিল আর কি। ইয়ে, আর কিছু বলেনি? না ভাইজান। ও ঠিক আছে, আজকে তো বোধ হয় সময় শেষ। আচ্ছা, আমি কালকে ফোন দিয়ে ওর সাথে কথা বলে নেব। তুমি এখন যাও। জি ভাইজান। হ্যালো সালমা, আমার বাড়ি একটু আবিবই না, তুমি একটু পার্লারে যাব। আমার চুলের আগাটা ফেটে গেছে, আগাটা একটু সেটিং করব আর চুলে ট্রিটমেন্ট নেব। এইসব আমার তো তুই ভালো জানিস। আর নবই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া বলো। কি রে হাবিব, তুই আমার এইভাবে ঝুলিয়ে রাখতেছিস কিসের জন্য? আমি আবার তোমাকে কি বিষয়ে ঝুলিয়ে রাখলাম? তোর না একদিন সবকিছু খুলে বললাম, আমার হার্টের অবস্থা ভালো না। ডাক্তারের ধারণা আমার হার্টে ব্লক আছে। ব্লক থাকলে রিং টিং পড়ে যেতে পারে, বাইপাস লাগতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু আমি কি করতে পারি বলো? এক কথা তোর কয়বার বলবো, আমার কাছে কিছু টাকা আছে, তুই লাখখানে টাকা দিলে আমি চিকিৎসাটা করাইতে পারবো। ভাইয়া বললেই তো যখন তখন টাকা দেওয়া যায় না, আর আমার এখানে এখন কাজ কমের অবস্থা তেমন ভালো না। তোর কাজ কামের অবস্থা ভালো না, অথচ তোর শ্বশুরের ব্যবসা করার জন্য টাকা দেস, তোর শালার কলেজের বেতন দেস, তোর বউরে গয়না বানানোর জন্য টাকা দেস। কি কইলা তুমি? এসব আজারের কথা কই পাও ভাইয়া? পাবো আর কই? তুই আমার কাছে গোপন রাখস বইলা সত্য কি আর গোপন থাকে? ও তাহলে চিকিৎসার কথাটা বাহানা, আমি কারে কখন কি দিলাম না দিলাম এইসব নিয়ে তর্ক করার জন্য আমার ফোন দিছো? আমি তর্ক করার জন্য ফোন দিইনি। তোর টাকা থাকলে শ্বশুর বাড়ির লোকজন তো টাকা দিতেই পারিস, কিন্তু আমি সামান্য করে টাকা চাইতেই তোর সমস্যা হয়ে গেল কি জন্যে? আমার কাছে টাকা না থাকলে আমি কই থেকে দেবো সেটা বলো? হাবিব রে, তোর লেখাপড়ার খরচ, তোর এই বিদেশে পাঠানির খরচ আমি যখন জোগাড় করছি তখন কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করি নেই যে আমি টাকা কোথায় পাবো। বাপের সামান্য একটু জমি ছিল, তোরে মানুষ করার জন্য তাও বিক্রি করছি। আজ আমার চিকিৎসার জন্য তোর কাছে সামান্য করে টাকা চাইছি, অথচ তুই সামান্য টাকা মানে 1 লাখ টাকা? সামান্য টাকা? আমি কয় টাকা বেতন পাই? তুমি চাইলা আর আমি 1 লাখ টাকা দিয়ে দেবো? মাসের তখন লাখ লাখ টাকা দেস, তখন তো বেতনের কথা চিন্তা করিস না। হ্যাঁ করি না, কারণ আমি যাদের টাকা দেই তারা প্রয়োজনে আমাকে হেল্প করতে পারবে। তুমি কি আমাকে হেল্প করতে পারবে? হেল্প? তুই আমার হেল্পের কথা শোনাস? আরে মানুষ হয়তো তোরে টাকা দিব, আমি টাকা দিতে পারব না, কিন্তু আমি তো তোর জন্য আমার জীবনটাই নষ্ট করে দিলাম। বারবার তোমার এই জীবন নষ্টের কথা কেন শোনাও বলো তো? বাবা না থাকলে সব বড় ভাই এরকম দায়িত্ব পালন করে থাকে। সব বড় ভাই তো আমার মতো করে। তোর ছোট রেখে বাপ মা মরে গেল, কবে তুই বড় হবি, কবে তোর ভবিষ্যৎ তৈরি হইব, তারপর আমি বিয়ে করব, সেই অপেক্ষা করতে করতেই জীবনের বিয়েই করতে পারলাম না। সব বড় ভাই তো আমার মতো করে। বিয়ে করতে কি আমি তোমাকে নিষেধ করেছিলাম? বিয়ে তো এখনো করতে পারো, করো। এখন করুন বিয়া। শিয়াল কুত্তার মতো জীবন কাটাইতে কাটাইতে
বাতাইলাম অসুখ, এখন কিডনি নষ্ট, হার্ট নষ্ট, এখন করুন বিয়া, হ্যাঁ? এখন করুন বিয়া। তোমার এইটা নষ্ট সেটা নষ্ট সবকিছুতে এখন আমার উপর চাপাইতে চাও, তাই না? মাথা খারাপ, তোর উপর চাপাইতে জন্ম কোন জন্য? আমার যা কিছু নষ্ট হয়েছে আমার জন্যই নষ্ট হয়েছে। আমার কপালে আমি নিজ হাতে কুড়াল মারছি, আমার নসিবে আমি নিজে উষ্টা মারছি। তুই থাক, তুই থাক তোর মতো, আমি আমার কপাল নিয়ে আমার মতো থাকি। আর যদি কোনোদিন তোর কাছে কোনো সাহায্য চাই, তাহলে তুই আমার মুখে থুতু দিস, থুতু দিস, থুতু দিস, থুতু দিস। হ্যালো, কি করছো? কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছি। এখনই অপেক্ষা করছো মানে? পাগল নাকি? আমার তো দেরি হবে। কত দেরি হবে? আমি এখন পার্লারে যাব, তোমার বাসায় এসে রেডি হব, শাড়ি পরবো, তারপরে। ওকে, সো হোয়াট, আমি ততক্ষণ অপেক্ষা করব। তুমি না একটা আস্ত পাগল। জি, আমি পাগল, তবে আজ তোমাকেও একটা পাগলামি করতে হবে, শুধু আমার জন্য। না করতে পারবে না কিন্তু। তা কি করতে হবে আমার পাগলার জন্য? কি? ওরে বাবা, মাপ চাই। তুমি যেখানে যেতে বলবে সেখানে যাব, তোমার সব কথা শুনবো, কিন্তু রাত 8টার পরে আমি কোথাও থাকতে পারবো না। আরে বাবা, একদিনই তো, এত টেনশন করছো কেন? পাগল নাকি? ভাসুর আছে না বাড়িতে? প্লিজ বোঝার চেষ্টা করো। এই, তুমি রাগ করোনি তো? ইয়েস, রাগ অবশ্যই করেছি। তাই এখন কি করতে হবে আমাকে? আগে আসো, তারপর বলতেছি। ওকে, রাখি। ইলু। ডাবল এলো। সুমন ভাই, ইতালি অবস্থা তো খুবই খারাপ, হাজার হাজার মানুষ মরতেছে। হাবিবের খবর কি? কিছুই তো জানি না। গত কয়েকদিন হলে আমি ফোন দিতেছি, ফোন ধরে না, রিসিভ করে না। আমি খুব টেনশনে আছি, কি যে অবস্থা হয়। হাবিবের বউ ফোন করে না? তার তো জানার কথা। হাবিবের বউ তো আমার সাথে বেশি কথা টথা কয় না। এটা কি কন? আপনার সাথে কথা কয় না কি জন্যে? আমি যে বড় অপরাধী রে ভাই, এই জন্যই কথা কয় না। যাক, তুমি যখন আইছো, বৌমার একটু ডাক্তার জিজ্ঞেস করো তো। আপনার ভাই সামনের সপ্তাহে বাড়িতে আসবো ভাইজান। সামনের সপ্তাহে আসবে? এখন হাবিব আছে কি অবস্থায়? ভালো আছে ভাইজান, কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারেনি। আচ্ছা, না বলুক, দেশে যখন আইতেছে তখন আর চিন্তার কিছু নাই। ভাইজান আমি যাই। আচ্ছা, যাও। চিন্তা রাখছি সুমন ভাই, বিদেশ থেকে যারা আসতেছে হেরাই তো করুন আনতেছে। আমাকে সদর নাকি রুগী পাওয়া গেছে 2 জন। সুমন ভাই, হাবিব যে রোগ বান্ধে আহে, তাহলে কি অবস্থা হইব? তুমি আন্দাজে কুটার দেখে নাও, তুমি যাও, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, আমি যাই। হাবিব ভালো আছে, যাই। আমি এখন 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আসি। মনের মানুষ খুঁজে খুঁজে
চক্ষু হলো ক্ষয়, মনের মানুষ খুঁজে খুঁজে চক্ষু হলো ক্ষয়, মানুষ কি কখনো কারো মনের মানুষ হয়, মানুষ কি কখনো কারো মনের মানুষ হয়। হাবিব, তুই এত মন খারাপ করতেছিস কে ভাই? সারা দেশের মানুষ এই ভাইরাসটারে ভয় পাইছে, বৌমা একটু ভয় পাইছে, তাই তোরে না বইলে বাপের বাড়ি চলে গেছে। আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করো না ভাইয়া, ভয় পেয়ে চলে গেছে, আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না। আরে পাগল, যে মানুষ ভয়ে পালায় সে মানুষ কি কাউরে বইলে পালাইবো? ওর জন্য, ওর পরিবারের জন্য আমি কি না করেছি বলো? ওর জন্য আমি এত কিছু করেছি যেটা এখন ভাবতে আমার নিজের উপর ঘেন্না লাগছে। অহন এরকম ঘটনা অনেক ঘটতাছে রে ভাই। অনেক ঘটতেছে না, আমার মতো আমার যে কয়জন আছে তাদের সংসারে ঘটতেছে। আচ্ছা যা, তোর কথাই ঠিক। অহন যা, এতদিন পর বাড়িতে আইসস, গোসল টোসল কর, খাওয়া দাওয়া কর, তারপরে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ কর। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করো মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে? সরকারের নির্দেশে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তুমি কি খবর টবর দেখো না, জানো না? আচ্ছা যা, থাকিস থাকিস। তুমি আমার বারবার আমার গায়ে হাত দিচ্ছ কেন? আরে বারবার দিলাম কই, একবারই তো দিলাম। একবারই বা দিবে কেন? তুমি জানো না আমি ইতালি থেকে এসেছি, আমার শরীরে ভাইরাস থাকতে পারে। আচ্ছা যা, আর দিব না। তুই মাথাটা ঠান্ডা কর ভাই, আমি বাজারে যাই, তোর পছন্দের মাছ নিয়ে আসি। হ্যাঁ, পছন্দের মাছ খাবো, আমি বিরাট আনন্দে আছি না। আহারে, বেচারি কত কষ্টে আছে। এক জীবনে মানুষ যে কত রকম কষ্ট পায়। হাবিব, জ্বর মারছস কত? 102 এর মতো। কষ্ট কি? তত অনেক জ্বর। এইচ প্লাস খাইলাম, অ্যান্টিহিস্টামিন খাইলাম, আস্তে আস্তে জ্বর ঠিক হবে ভাইয়া। তুমি এখন যাও তো। আমার কাছে আসতে তোমাকে কতবার নিষেধ করছি, পাগলামিটা কেন করো? নে চাটা খা, রং চা, আদা লবঙ্গ দিয়ে বানাইছি। এই রোগের জন্য এই চা খুবই উপকারী। একটু পরপর বানাই দেবো, খাবি আর গরম পানির ভাপ দিবি। ভাইয়া প্লিজ, তুমি এখন যাও তো, আমি এগুলো জানি, এগুলো তৈরি করতে পারবো। যাও প্লিজ। মা বাপ নাই, পাড়া প্রতিবেশী তো ভয়েই অস্থির, আর আমি যদি না আসি তোরে দেখবো কে? ভাইয়া, হার্ট অ্যাটাক, শ্বাসকষ্ট না হলে এই রোগ এমনি সেরে যায়। বিশ্বাস করো, আমি এমনিতেই সেরে উঠবো। মাস্কটা পর্যন্ত পারো নাই, রিস্ক নিচ্ছ কেন? মাছ তুই পড়ছস, আমি তো দূরে বসে আছি, তোর সমস্যা কি? তোমার সাথে কথা বলার কোনো অর্থ নাই। হাবিব, ছোটবেলার কথা তোর মনে আছে? ছোটবেলা তোর একবার বিরাট এক অসুখ হইল, মা বাবা পাড়া প্রতিবেশী সবাই তোর আশা ছেড়ে দিল, কিন্তু আমি আশা ছাড়িনি। প্রতিদিন তোরে কান্দে লইয়া দূরের হাসপাতালে যাইতাম। কতবার যে তুই আমার কান্দের মধ্যে পোশাক পায়খানা করে দিস। টানা 2 বছর পরে তুই সুস্থ হইলি। ডাক্তার সাহেব যখন আমার কইল যে আপনার ভাই সুস্থ হয়ে গেছে আর হাসপাতালে আইতে হইব না, তখন খুশিতে আমি কি কান্দনটা যে কাঁদছিলাম।
কি কান্দন আছে, আমি কাঁদছিলাম রে ভাই। তুই আমার এত আদরের বাইরে হাবিব, তুই আমার এত আদরের ভাই। তোরে দূরে থেকে আমি কেমনে করে থাকি রে ভাই, কেমনে করে থাকি? বন্ধ করো ভাইয়া, বন্ধ করো। রাইতে কোনো অসুবিধা হইলে আমার ডাকিস, আমি সজাগ আছি, আমার ডাকিস। আল্লাহ আমাকে একটা বার সুযোগ দাও, এই মানুষটার জন্য কিছু করার সুযোগ দাও। হে মাবুদ, হে পরম করুণাময়, আজ পর্যন্ত এই দুনিয়াদারির কোনো কিছুর জন্য তোমার কাছে আমি হাত পাতি নাই, আজ হাত পাতলাম। আমার ছোট বয়সের উপর থেকে সকল বালা মুসিবত তুমি তুইলা না মাবুদ, ওরে তুমি সুস্থ করে দাও আল্লাহ, ওর মনের কষ্ট তুমি দূর করে দাও, আমিন। ভাইয়া, ভাইয়া, গুড নিউজ, আমি এখন করোনা মুক্ত। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? তোমাকে বলেছিলাম না ভাইয়া আমি ইজিলি সার্ভাইভ করবো, টেস্টের রিপোর্ট এসেছে, আমি এখন করোনা মুক্ত। শুক্র আলহামদুলিল্লাহ, তোর নিয়ে বড় দুশ্চিন্তা ছিলাম রে ভাই। ভাইয়া কি ব্যাপার, তুমি কাশি দিচ্ছ, গায়ে চাদর, জ্বর আছে নাকি? আরে না, অতিরিক্ত গরম পড়ছে না, আমি তো আমার ঘামে ঠান্ডা লাগে তাই একটু। পন্ডিতি কম করো তো ভাইয়া, তোমার গায়ে জ্বর আছে কিনা সেটা বলো। চলো তো জ্বর মাপতে হবে। মাপতে হবে না, জ্বর আছে, জ্বর আছে। জ্বর সর্দি কাশি সবই তো দেখি আছে, সর্বনাশ তো ঘটিয়ে ফেলেছো তুমি। আমি যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে, কতবার তোমাকে নিষেধ করেছিলাম। তুই খামাখা চিল্লাইতেছস, প্রতি বছর ষষ্ঠী আসার পাশে গরমে গাইমে আমার জ্বর কাশি হয়। প্রত্যেক বছরের গুলি মারো তুমি, আগের হিসাব আর বর্তমান হিসাব এক না। আমার কাছ থেকে করোনা সংক্রমিত হয়েছ, এভাবে আমার নিশ্চিত। আরে ভাই তুই বিশ্বাস কর, তুই বাড়িতে আসার আগে থেকে আমার ঠান্ডা লেগে আসছিল ভাই। বাড়িতে এসে তোমার অবস্থা দেখি নাই, খামাখা তর্ক করো কেন? খামাখা কথা কই নেই, তখন জ্বর আসছিল না, তখন ঠান্ডা আসছিল, এখন জ্বর আসছে। জ্বরটাই তো সমস্যা, কি সর্বনাশ করছো তুমি। সমস্যা হইলে হোক, সমস্যা আল্লাহ দিছে, সমাধান আল্লাহই করবো। তুই এখন যা ভাই, তুই এখন যা। যাবো মানে কোথায় যাবো? কয়ে যাবি? গোসল করবি, খাওয়া দাওয়া করবি, বিশ্রাম নিবি। আমি এখন তোমার নিয়ে করোনা টেস্ট করাতে যাবো, চলো তো। ভাই ভাই আমি তোর কাছে মাফ চাই ভাই, তুই আমার টেস্ট পেস্টের মধ্যে নিস না ভাই। পাগলের মতো কি বলে এইসব, টেস্ট না করলে হবে কি করে? আমার কিছু অদরকার নাই, হাসপাতালের পরিবেশ আমার অসহ্য লাগে। আমি টিভিতে দেখছি টেস্ট করে যাতে মানুষ ঘুমটা আমার ঘুমটা খাড়ায় থাকে।
ভাইয়া এগুলো বললে হবে? যে দেশে যে অবস্থা আমিও তো এভাবে করিয়েছি। বললাম তো আমি কিন্তু পারবো না। পারবো না বলে হবে না। হাবিব, তুই আমার কথা শোন, টেস্টের দরকার নাই। তুই ধরে আমার করুন হয়েছে, তাতে কি হয়েছে? তোরও তো হয়েছিল। সবকিছুতে বেশি বুঝলে তো সমস্যা। আমার শরীর আর তোমার শরীরটা এক না। আমি তোর চেয়ে শক্ত আছি। নিয়মিত রং চা খাবো, গরম পানির ভাত নিব, ওষুধ খাবো, বাকিটা আল্লাহ ভরসা। ভাইয়া তোমার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আমি যে কি করবো বুঝতে পারছি না। এখন তো দেখছি বাড়িতে আসাটাই আমার সমস্যা হয়েছে। তুই অত চিন্তা করলে তো আমি দুর্বল হয়ে যাবো। কপালে যদি লেখা থাকে করোনা আমার মৃত্যু হইব, তাহলে হইব। চুপ করো তো ভাইয়া, কপাল আমার কি? আচ্ছা চুপ থাকলাম, চুপ করলাম। তুই হম যা তো ভাই, আমার আমার একটু শুয়ে থাকতে ইচ্ছে করতেছে। তুই হম যা। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। আল্লাহ গো, সারাটা জীবন তোমার উপর ভরসা করছি, কোনদিন একক তো নামাজ কাজা করি নাই, জানা মতে কারো ক্ষতি করি নাই। আল্লাহ গো, তোমার অসহায় বান্দা আজ তোমার কাছে পানা চায়। আল্লাহ পানা দাও মাবুদ, দয়া করো মাবুদ, দয়া করো। ভাইয়া 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 ভাইয়া, এখনো তুমি এভাবে পড়ে থাকবে? চল তো, উঠো। খবরদার, খবরদার আমার কাছে আসবি না। আমার কাছে আসলে তুই আবার আক্রান্ত হবি। হাসপাতালে গেলে কি আর ভালো কিছু হইব রে? ওইলে হেনে কিছু হইব। হাসপাতালে লাভ নেই রে ভাই, লাভ নাই। ভাইয়া দয়া করে এসব কথা বলো না, এসব কথা অসহ্য লাগছে। প্লিজ তোমার জন্য আমাকে কিছু করতে দাও, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, আমি হাসপাতালে যাবো, তুই অ্যাম্বুলেন্স নিয়ে। অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে আসবে। হাবিব, আমার একটু কিছু টাকা আছে। টাকার জন্য তুমি চিন্তা করো না ভাইয়া। না, তোকে বলে রাখলাম আর কি, পরে যদি বলার সময় না পাই। আর একটা কথা, রাগে দুঃখে তোকে অনেক সময় গালমন্দ করেছি, তুই মনে কোনো দুঃখ রাখিস না ভাই, মনে কোনো দুঃখ রাখিস না। আমার তুই মাফ করে দিস ভাই, আমার তুই মাফ করে দিস। ভাইয়া তুমি খুব ফালতু কথা বলছ, ফালতু কথা বন্ধ করো। আমি দেখি অ্যাম্বুলেন্স আসছে কিনা। আমার কিছু হয়ে গেলে আমি কিভাবে সহ্য করবে? আল্লাহ গো, আল্লাহ সহ্য করার ক্ষমতা তুমি দিও আল্লাহ। বলো কি হাবিব, তোমার ভাই এখন অ্যাম্বুলেন্সে? হ্যাঁ ভাই, সারা রাত ঘুরলাম, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করাতে পারলাম না। সবাই বলে এই রোগীর নাকি আইসিইউ সাপোর্ট লাগবে, কিন্তু কোন হসপিটালে আইসিইউ খালি নাই, আইসিইউ খালি নাই।
আরে এখন তো করোনা সমস্যা। তোমাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। গত 3 বছর আগে আমার মা হঠাৎ স্ট্রোক করলেন। স্ট্রোক করে অজ্ঞান হয়ে গেলেন। মাকে নিয়ে গেলাম বাংলাদেশের বিখ্যাত একটা হাসপাতালে, কিন্তু সেখানেও আইসিইউর কোনো বেড খালি পেলাম না। তোমাকে কি বলবো, আমি আর আমার বোন ছিলাম, আমরা দুজন পাগল হয়ে গেলাম। একবার দৌড়ে আইসিইউর বেড খালি হলো কিনা খবর নিতে যাই, আরেকবার দৌড়ে মার কাছে আসি। আইসিইউর জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমার মা মারাই গেলেন। নিজেকে বড় অসহায় লাগছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ভাই। আমার ভাই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ভেঙে পড়ো না হাবিব, নিজেকে শক্ত করো। তোমাকে শক্ত হতে হবে। ভাইয়ার শ্বাসকষ্ট আমি সহ্য করতে পারছি না ভাই, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমাদের দেশে কত কিছুই তো হয়। আকাশচুম্বী অট্টালিকা হয়, তিলোত্তমা নগরী হয়, কোটি কোটি টাকা হরিলুট হয়, অথচ চিকিৎসার কোনো উন্নতি হয় না। স্বাস্থ্যহীন, শিক্ষাহীন, সততাহীন, মানবিক মূল্যবোধহীন এই যে এক জাতি ক্রমাগত তার বংশ বিস্তার করিয়ে যাচ্ছে। জানি না এই জাতির গন্তব্য কোথায়। কাছের মানুষ যায় না চেনা, যখন কাছে থাকে হারিয়ে গেলে অবুঝ হৃদয় আকুল হয়ে ডাকে। হাবিব, খুব ভালো একটা খবর আছে। আইসিইউ একটা বেড খালি পাওয়া গেছে। তোমরা এখন আছো কোথায়? আইসিইউ আমরাও পেয়েছি ভাই। পেয়েছো? কোথায় পেয়েছো? আমাদের বাড়ির পিছনে 3.5 হাত মাটি আইসিইউ। একটু পরে আমি নিজ হাতে আমার ভাই জানলে সেই আইসিইউতে নিয়ে যাব। বলো কি হাবিব? এই আইসিইউ একদম খালি ভাই, কোনো ভিড় নাই। হাবিব, দাফন কাফন এগুলো কে করবে? কি ব্যবস্থা করেছো? আমি নিজেই করব। আমার ভাই সারা জীবন আমার শুধু দিয়েই গেছে, আমি কিছুই দিতে পারি না, অন্তত এই কাজটা করি। হাবিব, হাবিব, মনটাকে শক্ত করো প্লিজ, শক্ত করো নিজেকে। আমি খুব শক্ত আছি ভাই। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে আমি নিজ হাতে কবরে নামাবো। আমার তো রক্ত থাকতেই হবে। আমি শক্ত আছি ভাই, আমি শক্ত আছি, আমি শক্ত আছি, আমি শক্ত আছি।